আছে তারা শুধু দুনিয়া চায়। আমরা শুধু দুনিয়া চাই, শুধু দুনিয়া চাই না জান্নাতও চাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন, فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহু আকবার বলবেন, আপনারা বলবেন? তো বলেন, তার একটু জোরে বলেন। আবারও বলছে আল্লাহু আকবার বলবেন নাকি বলবেন না? যদি বলেন তার একটু জোরে একসাথে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া 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 দুনিয়া, আরো 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 আরো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে। আওয়াজ করে বলবেন দুনিয়ার মালিক কে? আসতে বলেন দুনিয়ার মালিক কে? তাহলে দিবেন কে? নিয়ে যাবেন কে? কি করতে এসে হন আর লাগবে না, যাও। এমনি জমানো যায় না, তুমি আইসো না একেবারে এই মুহূর্তে ডিস্টার্ব করতে। দুনিয়ার মালিক কে? দিবেন কে? নিবেন কে? এই জন্য আল্লাহ দেন আবার আল্লাহ নিয়ে যান, দেখায়া দেন যে তোর না সব কার? আল্লাহ। তো দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া চাইলে দুনিয়া পাইলে পাইতেও পারে, নাও পাইতে পারে, কারণ দুনিয়াটার মালিকও কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া আমি যাকে চাই তাকে দেব, যতটুকু চাই ততটুকু দেব। অতএব সবাই চাইলেই সবাই দুনিয়া পাবে না, যতটুকু চাইবে ততটুকুও পাবে না। আমি যতটুকু দেব ততটুকু পাবে, যাকে দেব তাকে পাবে, যাকে দেব না সে পাবে না। যতটুকু চাইবো আমি আল্লাহ, এর বাহিরে আর পাবে না। ও মুসলমান, তবে শুধু দুনিয়া দুনিয়া করে করে হাজারো অন্যায় অপরাধ আর গুনার কাজ করার কারণে রব্বে করিম বলেন তারপরে পরবর্তী ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে অপমানিত অবস্থায়। জোরে কর নাউযুবিল্লাহ। ও ভাইয়েরা, জাহান্নামের ভিতরে কেউ গিয়ে সম্মান পাবে না, এটা সম্মানের জায়গা না, সম্মানের জায়গার নাম এদিকে কয় না, সম্মানের জায়গার নাম জান্নাত। জান্নাত জান্নাত সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের যাওয়ার সময় ফেরেশতারা সালাম দিবে, স্বাগত জানাবে, আহলান সাহলান বলবে। এ মুসলমান, এবার একটু আওয়াজ করে বলুন, একটু আওয়াজ করে বলুন, জাহান্নামে কি কেউ যাইতে চাই? জাহান্নামে কি কেউ যাইতে চাই? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। তাহলে দুই কাজ, দুইটার জন্য দুই কাজ। জাহান্নামে যাইতে চাই না, গুনার কাজ করা যাবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে গুনার কাজ ছাড়তে হবে। জান্নাতে যদি যাইতে হয় নেক আমল। সারা রাত ওয়াজ করলেও কথা অদ্দুরই, সারা রাত ওয়াজ করলে কথা অদ্দুরই। গুনার কাজ ছাড়তে হবে, নেক আমল শুধু পুরুষের করলেই হবে, শুধু পুরুষের করলেই হবে না, মহিলাদেরও করতে হবে।
মহিলাদেরও করতে হবে। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকেও বলেছেন, মহিলাদের কথাও বলেছেন, পুরুষের কথাও বলেছেন, মহিলার কথাও বলেছেন। তাহলে বোঝা গেল মহিলাদেরকে আল্লাহ পুরস্কারের ক্ষেত্রে বাদ দেন নাই। কথা কয় না? খালি বুঝে না বুঝে উল্টা সিধা কথা কয় অনেকে, ইসলাম মহিলাদেরকে ঠকাইছে। বেটা জালেম, সারা পৃথিবী খোঁজ করে দেখ, ইসলাম সবচেয়ে বেশি মর্যাদা মহিলাদেরকে দিয়েছে। এত মর্যাদা আর পৃথিবীর কোন ধর্মের ভিতরে নাই, ইসলাম যতটা মর্যাদা মহিলাদেরকে দিয়েছে। আমার হাতে এত সময় আপনাদেরও হবে না, আমারও হবে না যে আপনাদেরকে এত লম্বা করে বুঝাইতে পারবো। তবে কথাটা যেহেতু চলে আসছে, মাত্র পয়েন্ট ভিত্তিক 2-3টা কথা আপনাদের খেদমতে বলতে চাই। একজন মহিলার মৌলিক 3টা পরিচয় আছে। একজন মহিলার মৌলিক 3টা। 1 নাম্বার, জন্মের পরে সে একজনের মেয়ে। 2 নাম্বার, বিবাহের পরে সে একজনের স্ত্রী। 3 নাম্বার, সন্তান হওয়ার পরে সে একজনের মা। কয়টা পরিচয়? প্রথম একজনের মেয়ে, দ্বিতীয় সে একজনের স্ত্রী, 3 নাম্বার সে একজনের মা। কোনটার মধ্যে আপনি মর্যাদা তালাশ করবেন? আসুন, পৃথিবীর কেউ থাকলে ইসলাম ধর্মের সামনে আসেন, দেখেন ইসলাম কোথায় কি মর্যাদা দিয়েছে আর তারা কি করেছে। আমার বন্ধুরা, অধিকারের নাম দিয়ে মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে ভোগের পণ্য বানানো হয়েছে। একটা সময় গিয়ে কুকুর বিড়ালের দাম থাকে, কিন্তু মহিলাদের দাম থাকে না। আর ইসলাম ধর্মের ভিতরে বয়স যত বেশি হবে, মহিলার মর্যাদা তত বেশি হবে। যদি লাইন মতো যায়, যদি মেয়ে আর ছেলের মধ্যে ব্যবধান কি? ছেলে সাবালক হলে লালন পালনের দায়িত্ব বাবার উপরে ফরজ নয়। ছেলে সাবালক হয়ে গেলে তার নিজের দায়িত্ব। কিন্তু মেয়ের বেলা ইসলামের বিধান হলো সাবালক নাবালক কোনো কথা নেই, যতদিন আর একজনের হাতে তুমি হস্তান্তর না করবা। তাহলে হস্তান্তর পরে, মেয়ের পরে কার কাছে হস্তান্তর হবে? স্বামীর কাছে। যতদিন বিয়ে না দিবা ততদিন তোমার, বিয়ে দিবা তো মরণ পর্যন্ত। কথা কয় না স্বামী? তাহলে দেখেন, লালন পালনের দায়িত্ব বিয়ের আগ পর্যন্ত তার গার্ডিয়ানের, বাবার। এবার বিয়ের পরে তাহলে দেখা গেল সে একজনের স্ত্রী হিসাবে মর্যাদা, মোহর পাবে, এককালীন কিছু টাকা। কথা কয় না? না, এটা দেওয়া লাগবে তো। এটা করবেন কেমনে জোরে? খালি নিবেন কেমনে এই চিন্তা দেন। আমার ভাইয়েরা, যে মোহরের কথাটা বলতে গেলে একটু ঝামেলা। দেখবেন বসে বসে খালি আল্লাহ মাফ করুন, সাবেক চেয়ারম্যান সাহেব কিছু ডরও করে। আবার আপনারা মুরব্বীরা আছেন, আমি বলতেছি মুরব্বীরা আছেন, মাঝে মাঝে একটু ওনাদের সম্মানে আসলে একটু কথা বলতে একটু আনইজি লাগে। তবে আপনারা না, আমি যারা এই কাম করে হেরারে কইতেছি, আপনারা না, কথা বুঝছেন না? আর আপনার মধ্যে যদি এমন বদ অভ্যাস করে তাহে তো আপনারাও কথা কয় না। ওই বদ অভ্যাস যদি থাকে তো আপনারাও যাও, এবার ওই বল্লা বর্ষা কোন কি আপনারা দেখবেন। মোহরের আলোচনা করতে গেলে আমার আগের মেয়েটারে বিয়ে দিছি 7 লাখ টাকা, এটা 10 লাখ না হইলে মান সম্মানের ব্যাপার। তো 10 লাখ টাকা কাবিন দিছে, এরপরে কি বাকি? কথা কয় না? বাকি দেখেন কাবিন নামের মধ্যে নিচের ঘরের মধ্যে লেখা আছে কলামের মধ্যে বাকি। আপনারা কে বলছে 10 লাখ টাকা মোহর লিখতেন আর বাকি লিখতেন? আপনি আগে দেখবেন ছেলের এবিলিটি কতটুকু, সামর্থ্য কতটুকু। সামর্থ্যের ভিত্তিতে মোহর নির্ধারণ হবে, আর সেই মোহর উসুল হতে হবে। কোন স্বামীর, মনে রাখবেন কথাটা খুব খেয়াল করে, কোন স্বামীর যদি মোহর দেওয়ার নিয়ত না থাকে, কোন স্বামীর যদি মোহর দেওয়ার নিয়ত না থাকে, এমত অবস্থায় সংসার করলে হাসরের দিন আল্লাহর আদালতে জিনাকারী হিসেবে সাব্যস্ত। যদি তার নিয়ত না থাকে। আর কিছু কিছু আছে তো মানে কায়দা কৌশল করে বুঝাইয়া টুজাইয়া খালি ফইলারের থেকে আপনি মাফ লয়ে লইত বাটফার গোনানের। মোহর কে পাবে? ছেলে না মেয়ে? কথা কয় না? মেয়ে পাবে, স্ত্রী পাবে, স্বামী দিবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে আজ মোহর মেয়ের নামে যেটা থাকে এটা থাকে বাকি, আর ছেলের নামে কোনো পাওনা দাওনা নাই, কিন্তু এটা দেওয়া লাগে 1.5 মাস আগে। কথা কয় না? কথা কয় না? হ্যাঁ, তাহলে একটু ঝামেলা এখানে আছে আমার ভাইয়েরা। তাই আসুন বলতে চাই স্ত্রী হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে। মা হিসেবে যখন সন্তানের মা হবে, মা হিসেবে ইসলাম মহিলাকে যত সম্মান দিয়েছে, সারা পৃথিবীর সব ধর্ম মিলেও তার সিটে ফোটা মর্যাদাও মহিলাদেরকে দিতে পারে নাই।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী রাহমাতুল আলামিন তিনি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তাহলে এত মর্যাদা দেওয়ার পরেও এই জালেমেরা বলে কি ইসলাম ধর্মে মহিলাদেরকে শুধু ঘরের ভিতরে আটকায় রাখে, ঘরের ভিতরে বন্দী করে রাখে। হে মুসলমান, আওয়াজ করে জবাব দিবেন, ইমানি আওয়াজে জবাব দিতে হবে। মুসলমান মহিলারা ঘরের ভিতরে থাকবে, এটা কি আমার কথা না যিনি বানাইছেন তার কথা? কে বানাইছেন? বলেন কে বানাইছেন? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। মুসলমান রব্বে করিম বলেন, ও দুনিয়ার মুসলমান মহিলারা ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো। কে বলেছেন? কে বলেছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই জিনিস যত বেশি দামি হয় এই জিনিস রাস্তায় ফেলায় রাখে। হ্যাঁ, যেই জিনিস যত বেশি দামি হয় সেই জিনিস তত বেশি চোখের আড়ালে রাখে। আর এবার যেই জিনিস যত দামি হয় সেই জিনিস তত বেশি সিন্ধুকের ভিতরে ভরে রাখে। দামি কারণ চোর ডাকাতের নজর যাতে না পড়ে, এই জন্য ঘোরাইয়া দামি জিনিস রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিলারা বড় দামি জাতি, কারণ এরা যদিও মহিলারা নবী না, কিন্তু মহিলারা নবীর মা, মহিলারা ওলির মা। আমার ভাইয়েরা, এই জন্য দামি জিনিস এটারে ডাক্কা রাখা লাগে। এই ঢাকবার নাম হইল পর্দা। কথা কয় না? সেটা বাত এটাও যদি কেউ প্লেটের মধ্যে বাইরে দেয়, তারপরে একটু দেরি হইলে কই একটা ঢাকনা দিয়ে ডেকে রাখ, মাছি বসতেছে। হ্যাঁ, এক মুঠ ভাত রে, ওই ওই আল্লাহ রুলিরা কথাবার্তা কইতো না, কষ্ট হইতেছে। আর কয়েক মিনিট চলবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মানুষ আগে আসিলেন কোথায়? যাইছেন সবাই মানুষ হই না, কিছু জিন টিন আইছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছিলাম যে মানে আপনারা এত মানুষ হবেন না, আর আমিও বেশি দেরি করা লাগবে না, অল্প সময় চলে যাব। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন যে মাজমা হয়েছে কিছুক্ষণ চলবে। হ্যাঁ, পিছনের তারা বলতে হবে এরা পরে আইছে ইনশাআল্লাহ। জোরে কন। দামি জিনিস প্রকাশ্যে রাখে, ঢেকে রাখে, ঢেকে রাখতে হয় দামি জিনিস। হ্যাঁ, এরপরে দেখেন কিছু জিনিস আছে যে জিনিসের উপরে মানুষের বদনজর পড়ে। পড়ে না? বদনজর পড়ে। চোখের কুদৃষ্টি তো সত্য, এটা তো আল্লাহ রাসূল বলছেন যে চোখের কুদৃষ্টি সত্য। যে চোখের কুদৃষ্টির কারণে লাউ গাছ, সিম গাছ, অমুক গাছ তমুক গাছ যদি নষ্ট হতে পারে, আল্লাহ মাফ করুন, আপনারা বেয়াদবি হলে মাফ করবেন, মা বোনরা যদি পেট পিট খুলে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, তাহলে দুষ্টদের বদনজরের কারণে ওই পেটের সন্তানও নষ্ট হতে পারে। যার কারণে আজকে নেককার মায়ের বড় অভাব, যার কারণে নেককার সন্তানের অভাব। কথা গনা। নেককার মা যদি হয় তাহলে নেককার সন্তানও পাওয়া। একজন মায়ের কথা বলি, যেই মায়ের সন্তান জগৎ বিখ্যাত মুহাদ্দিস, নাম ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের সুদক্ষ প্রিন্সিপাল হযরত আকদাস মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন ইমাম রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহি যখন উনি উনার মায়ের পেটে, তখন ওনার বাবা সিরিয়াতে চলে যাবেন ব্যবসার জন্য, ওনাদের বাড়ি মদিনা শরীফ। দীর্ঘদিন সিরিয়ায় থাকবেন। এই জন্য স্ত্রীর হাতে, গর্ভবতী স্ত্রীর হাতে 15,000 দিরহাম দিয়ে বলছেন, এটা দিয়ে তুমি তোমার সংসার চালাও, আমার আসতে দেরি হবে। চলে গেছে। এই দিক দিয়ে সন্তান জন্ম নিয়েছে, মা আদর করে নাম রাখছেন রবিয়া।
আদর সোহাগ দিয়ে লালন পালন করছেন। আস্তে আস্তে বড় হইতেছে, হইতে 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 যখন তার সময় হয়েছে এবার একটু পড়াশোনা করার, তখন সর্বপ্রথম মা তাকে কোরআন শিখাইবার জন্য ওই আলিফ বা তাসা যেখানে শিখানো হয় সেই মক্তবে পাঠিয়ে দিয়েছেন। সন্তান আস্তে আস্তে করে সামনের দিকে আগাইতে আছে, মা তার পিছনে ভূমিকা পালন করছেন, আস্তে আস্তে করে আগাইতে আছে। ইমাম রবিআতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির বাবা একটানা 16 বছর ছিলেন এই বাণিজ্যিক সফরে। এই দিক দিয়ে মা তার একক ভূমিকায় সন্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার ভাইয়েরা, ওই সন্তানের বাবা বিদেশ থেকে আসার আগে আগে একজন মায়ের সুন্দর ভূমিকার কারণে ছেলে শুধুমাত্রই গতানুগতিক আলেম হয়েছে তা না, 16 বছর বয়স হওয়ার আগে আগেই এত বড় আলেম হয়েছেন। মসজিদে নববীর ভিতরে রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্য তিনি মুহাদ্দিস নিযুক্ত হয়েছে। আমার ভাইয়েরা, রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানো এটা কোনো সাধারণ কথা না, এটা সাধারণ কথা না। এখানে বসে টাঙ্গাইলে বসে হাদিস পড়ানো যায়, রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানো আরো অনেক কঠিন। কারণ যার হাদিস তিনি তো রওজা শরীফ থেকে শুনতেছেন। আল্লাহ জোরে কোন না কেন? قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائيا أبلغته। আল্লাহ নবী বলেন, উম্মত আমার রওজার পাশে এসে যদি কেউ আমাকে সালাম দেয় আমি তার সালাম শুনি এবং তার সালামের জবাব দেই। আল্লাহু আকবার। আর যদি দূর থেকে কেউ দরুদ ও সালাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দরুদ ও সালামের হাদিয়া আমার রওজা শরীফে পৌঁছায়া দেয়। রওজা শরীফের পাশে বসে বসে হাদিস পড়ানোর জন্য মুহাদ্দিস নিযুক্ত হয়েছেন। 16 বছর পরে বাবা বাড়িতে ফিরলেন। গেট দিয়ে যখন প্রবেশ করেন এমন সময় দেখেন যুবক মানুষ বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসতেছে। গেটে সাক্ষাৎ, যুবককে দেখেই বলতে আছেন উনি, হে যুবক, আমার বাড়িতে তুমি কে? আমার বাড়ির ভিতরে তুমি কে? চেনা নাই, জানা নাই, দেখেও নাই, জেনে ব্রেইনেও এই কথা নাই যে আমার সন্তান হয়ে থাকতে পারে। যুবক, কে তুমি? আমার বাড়ির ভিতর থেকে তুমি আসছো, কে তুমি? যুবক ডাক দিয়ে কবু, মুরব্বি আপনি আমাকে বলেন আমি কে, বরঞ্চ আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে? অনুমতি ছাড়া আমার বাড়িতে প্রবেশ করতেছেন। চেনা নাই, জানা নাই, বাবা চিনে না সন্তান, সন্তান চিনে না বাবা। এই জন্যে একজন আরেকজনকে জিজ্ঞাসা আপনি কে আর তুমি কে, কথাবার্তা আস্তে আস্তে গরম হইতে আছে। ও মুসলমান, কিন্তু কেউ কাউকে না চিনলেও বাড়ির মহিলা তো অবশ্যই দুজনকে চিনে। সামনে এগিয়ে আসলেন, স্বামীকে ডাক দিয়ে আসেন ভিতরে, আর ছেলেকে আস্তে করে ধাক্কা দিয়ে কয় যাও তুমি তোমার কাজে। মেজাজ গরম হয়ে গিয়েছে। এই জন্য ইমাম রবিআতুর রায় রাহমাতুল্লাহি আলাইহির বাবা বাড়ির ভিতরে এসে এবার তার স্ত্রীকে ডাক দিয়ে কয় 15,000 দিরহাম তোমার কাছে দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছো হিসাব দাও। আপনারা বলেন 16 বছর পরে বাড়িতে আয়া এটাই বুঝি প্রথম কথা? হ্যাঁ না, বলার কথা ছিল আরে টাকা পয়সা তো এই ব্যাপারে কোনো কথা যদি বলাই লাগে তো বলার দরকার ছিল। 15 বছর কেমনে চলছো জানি না, টাকা পয়সা তো পাঠাইতে পারি নাই, যদি ধার কর্জ ঋণ টিন হয়ে থাকে বলো, আগে তাদের টাকাটা পরিশোধ করে। কিন্তু মূল কথা হয়েছে কি, ওই যে এখানে যে মেজাজটা গরম হয়ে আইছে, মেজাজ তো এটা এমন এক জিনিসের নাম, এক জায়গাতে যদি একটু রাগ উঠে, রাগ করে মেজাজ গরম হয় তো ভালো জায়গা থেকে দেখবেন এটা খালি ফাট করে কথা কয় না। এটা আমি আপনারা এত বেশি বুঝাইতে পারবো না, বুঝাইতে গেলে আবার কেউ কেউ কষ্ট পাবে।
অনেকে দেখবেন বাইরে কাজ করতে গিয়ে ফেসফুস লাগছে, অন্য বেটার সাথে কথাবার্তা ইয়ে হয়েছিল, উল্টা সিধা কথা কয়েছে, অনেকে মান সম্মান লইয়া টান দিছে, এরকম একটা অবস্থা, মেজাজ গরম, আইসে বাড়িতে আইসে দেখে বউ নাস্তা ঠিক মতো এখনো রান্না হয়েছে না, এখন ওই যে রাস্তার যায় আরেকজনের সাথে যা যা হয়েছে সব রাগ আর গোসা বউর হুসে কথা না আছে না, আরো আছে, এটা করতাম না, আরো আরো আছে, আরো আছে, এটা বলবো। বাড়িতে বুড়ির লোকে ঝগড়া লাগছে, পারছে না, ফুল আর বউর লাগে লাগছে, এটা আরো সাফাবাদ আলটা মডার্ন, এটার লোকে পারছে না, না ভাই রা এখন জামাটা কান্দে লইয়া আস্তে আস্তে ফুট মুখ কামড়া আর জায়গা মসজিদে দেখে কোন কারণে মুয়াজ্জিনের আজান দিতে 2-3 মিনিট লেট, বুঝছেন না, কোন কারণে ওজোটা করে আজান দিতে 2-3 মিনিট দেরি হয়ে যেতেছে, ওই যে বাড়ির বুড়ির সাথে লাগছিল পারছে না, ফুতের বউর লোকে পারছে না, না হারার যত রাগ আছিল এখন মুয়াজ্জিনের উপর দিয়া খালি কোনো কাম নাই, কথা বুঝেন না, তখন এই অযথা বগর বগর করলে আমরা টের হয়ে যেতাই নিহেন থেকে এসে, কথা বুঝছেন না, এরকম এরকম আছে জি। মুসল্লি কত প্রকার ও কি কি উদাহরণ সহ আমার জানা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমি তো 32 বছরের পুরান হইছি, কথা বুঝেন নাই, হ্যাঁ পিছন দিকে এই রুগী আছে না কিছু, এই আওয়াজ পাইলেই বুঝি যে এটা কোনটা সিগন্যাল আর কোনটা অরিজিনাল, কথা বুঝেন না, আল্লাহ কষ্ট হইতেছে না, হ্যাঁ কষ্ট হইতেছে, কষ্ট না মাশাআল্লাহ, কষ্ট না বলে মেম্বার সাহেব কইছে তার আমার একটু সাহস বাড়ছে না, হ্যাঁ তাহলে আসেন, এজন্যে রাগ এক জায়গায় উঠলে এটা কিন্তু যেখানে ধাক্কা লাগে ইউনিফাত করে, ওই যে মেজাজ গরম হয়েছে কারণ দেখছে কারে যুবক মানুষ বাড়ির ভিতর থেকে বের হয়, হ্যাঁ পর্দা পশিদার চিন্তা থাকলে অবশ্যই আপনার মেজাজ একটু না একটু গরম হওয়ারই তো কথা, আর যদি ফ্রি মাইন্ড হবে, কথা কয় না কি মাইন্ড, সব ফ্রি, তাহলে এখানে আর কোনো ঝামেলা থাকার কথা না আমার ভাইয়েরা। এই জন্য বাড়ির ভিতরে এসে বলছেন 15,000 দিরহাম তোমাকে দিয়ে গিয়েছিলাম, কোথায় খরচ করেছো হিসাব দাও। স্ত্রী বুঝতে পেরেছেন এতদিন পরে বাড়িতে আসার পরে মেজাজটা গরম হওয়ার কারণে এই অবস্থা, এই জন্য ডাক দিয়ে স্বামী 16 বছর পরে বাড়িতে ফিরলেন, সুন্দর একটি আনন্দময় পরিবেশ বাড়িতে থাকার কথা, কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যাওয়ার কারণে সেই সুন্দর পরিবেশটুকু আর থাকতেছে না। আপনার কাছে অনুরোধ, আপনি একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন, দীর্ঘ সফরে করে আসছেন, ক্লান্ত পরিশ্রান্ত, আপনি একটু গোসল করে ফ্রেশ হয়ে আসেন, এতদিন পরে আসলেন, আমি আগে আপনাকে একটু খাওয়াই, একটু আপ্যায়ন করি, এতদিন যাবত তো আপনাকে খাওয়াইতে পারি না, খাবার তৈরি করছি আপনার জন্য, খাওয়া দাওয়া করেন, গোসল করে ফ্রেশ হয়ে আসেন, খাওয়া দাওয়ার পরে আমি সব ঘটনা আপনাকে খুলে বলবো, ঠিক আছে আপাতত রাজি। গোসল করে ফ্রেশ হয়ে আসলেন, খাবার পরিবেশন করা হয়েছে, সুন্দর মতো খাইলেন, এবার শোনা যায় মসজিদে নববীতে আজান শুরু হয়ে গিয়েছে। মহিলা ডাক দিয়ে স্বামী আজান হয়ে গেছে, আগে নামাজ আদায় করে আসেন, তারপরে কথা হবে। এতে করে বোঝা যায় আল্লাহর ওই বান্দি নেককার মহিলা ছিলেন। জোরে কান জোরে কান জোরে কান আমার ভাইয়েরা, এতে করে বোঝা যায় আল্লাহর বান্দি নেককার ছিলেন। এই জন্য স্বামীকে বলছেন যান আগে নামাজটুকু আদায় করে আসেন। মসজিদের নববীতে চলে গেছে নামাজ আদায়ের জন্য, নামাজ আদায় করলেন, নামাজ পড়লেন, নামাজের পরে ঘোষণা শুনতে পাইলেন নবীর হাদিসের ক্লাস হবে, হাদিস পড়ানো হবে, হাদিসের দর্শ হবে। এই কথা শুনে হাজার হাজার শ্রোতা ছাত্র সবাই সমবেত হইতে আরম্ভ করেছে। ও মুসলমান, এত ব্যাপক
কোন উপস্থিতি দেখে তিনি মনে মনে চিন্তা করলেন, এত বিশাল বড় জামাত, এত বিশাল বড় গণজমায়েত, হাদিসের দর্শকে আমিও বসে যাই। পিছন দিক দিয়ে বসে গেলেন। এবার হাদিসের ক্লাস শুরু হয়েছে। যতক্ষণ হাদিস পড়ানো হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি বসে বসে শুনেছেন। হে মুসলমান, দীর্ঘ সময় পর্যন্ত হাদিসের ক্লাস চলছে। দীর্ঘ সময় পর্যন্ত উনিও বসে বসে শুনছেন, অনেকক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় হাদিসের ক্লাস চললে শুনতে শুনতে ক্লাস বন্ধ হয়েছে। উনিও আসছেন। দীর্ঘ সময় পরে বাড়িতে ফিরলে স্ত্রী এবার জিজ্ঞেস করেন, স্বামী নামাজ পড়তে এত সময় লাগে না, লাগার কথাও না, আপনি কোথায় গল্প গুজব করে সময়টা নষ্ট করে এসেছেন? না বিবি, না না, সময় নষ্ট করে আসি নাই। তাহলে কি করেছেন? মসজিদে নববীতে নামাজ পড়ে বাড়িতে ফিরব, এমনটাই সিদ্ধান্ত ছিল। কিন্তু শুনতে পাইলাম আল্লাহর নবীর হাদিসের ক্লাস হবে, হাজার হাজার মানুষ বসতে আরম্ভ করেছে। ওগো বিবি, বাণিজ্যিক সফরে থাকার কারণে এমন সুযোগ আমার তেমন হয় নাই হাদিসের ক্লাসে বসার, তাই আজকে আমিও পিছন দিক দিয়ে বসে গিয়েছিলাম। বিবি গো, আজকে এমন একজন মুহাদ্দিস আল্লাহর নবীর হাদিসের এত সুন্দর ব্যাখ্যা দিতেছিলেন গো, যার জবানে নবীর হাদিসের সুন্দর ব্যাখ্যা শুনে আমার মন নরম হয়ে গেছে, আখিরাতের চিন্তায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমার ঈমান তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কান। আমার ঈমান তাজা হয়ে গিয়েছে। এত মজার হাদিসের ক্লাস রেখে উঠে আসতে পারলাম না। এই জন্য যতক্ষণ পড়াইছেন ততক্ষণ পর্যন্ত আমি বসে বসে নবীর হাদিসের ব্যাখ্যা শুনেছি। এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী এমন একজন মুহাদ্দিস যদি টাকা দিয়ে কিনতে হয়, কত টাকা দিয়ে কেনা যাইতে পারে? আপনি কত টাকা দিয়ে কিনতে রাজি আছেন? স্ত্রী কি বলল, একজন মুহাদ্দিসকে টাকা দিয়ে বেচা কেনার জিনিস নাকি? কোন টাকা দিয়ে কি এমন জিনিস কেনা বেচা হয় নাকি? তারপরেও বলছি, একজন বিশাল রাজা বাদশার বিশাল ধনভাণ্ডারটি যদি দিয়ে দেওয়া হয়, তারপরেও এই মুহাদ্দিসের উপযুক্ত মূল্য হবে না। স্ত্রী অতি আনন্দের কারণে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, স্বামী গো, সুসংবাদ গ্রহণ করেন, যেই সন্তান গর্ভে রেখে চলে গিয়েছিলেন, আবার 16 বছর পরে বাড়ির গেটে যেই যুবকটাকে দেখে রাগ করেছিলেন, এই যুবকটা আর কেউ না, আপনার রেখে যাওয়া গর্ভের সন্তানই এতদিনে যুবকে পরিণত হয়েছে। ওগো স্বামী, এতক্ষণ যে মুহাদ্দিসের ক্লাসে বসে নবীর হাদিসের ব্যাখ্যা শুনে ঈমান তাজা করে এসেছেন, এই মুহাদ্দিস আর কেউ না, আপনার গেটে এসে দেখা এই যুবক ছেলেটাই, আপনার সন্তানটাই এই মুহাদ্দিস। ওগো স্বামী, আপনার রেখে যাওয়া 15,000 দিরহাম খরচ করে আমি আপনার জন্য এত বড় একজন মুহাদ্দিস তৈরি করেছি। আমার ভাইয়েরা, একজন মা, ওই মা যদি আমরা তৈরি করতে পারি, ওই রকম নেককার মা যদি বানাইতে পারি, তাহলে সন্তান নেককার হবে বলে আশা করতে পারি। আজকে নেককার মা নাই, এই জন্য নেককার সন্তান নাই। রাগ করবেন না, মা গর্ভবতী হলে টেলিভিশনের সামনে থেকে আর উঠে না। এখন টেলিভিশনের সামনে বেশি বসা লাগে না, এখন তো মোবাইল চুরি হয়ে আছে। দিন রাত বসে বসে গান দেখতেছে, শুনতেছে, গীত কণ্ঠ মিলাইতেছে, আর যার কারণে ওই গর্ভের সন্তানের উপরে তার প্রভাব পড়ছে। আমার ভাইয়েরা, যার কারণে 3 বছর 3.5 বছরের বাচ্চাও এখন গান গায়, বুকটা ফাইটটা যায়। হাসার কথা বলিনি, এটা হাসার কথা না, এটা আফসোসের কথা। হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের ঘর থেকে জন্ম নিয়েই কোরআনের হাফেজ। কথা কয় না, কথা কয় না। মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে কোরআনের হাফেজ হয়ে। আর আমাদের সন্তানেরা 3 বছর বয়সে গান গায়, বুকটা ফাইটে যায়। এটা কি আমাদের হাসার কথা? এটা কি আমাদের সম্মানের কথা, না লজ্জা আর অপমানের কথা? মুহতারাম হাজিরিন, তাই আসুন, নেককার মা যদি তৈরি করতে হয়, নেককার মা যদি তৈরি করতে হয়, তাহলে অবশ্যই কোরআনের শিক্ষা ছাড়া সম্ভব না। না, রাস্তায় কয়েন ঠিক।
কোরআনের শিক্ষা ছাড়া, হাদিসের শিক্ষা ছাড়া নেককার মা তৈরি হবে না, হইতে পারেও না। আমার ভাইয়েরা, যত বেশি বেপরদা, তত বেশি নষ্ট হচ্ছে আমাদের সমাজ, নষ্ট হচ্ছে যুবক, নষ্ট হচ্ছে যুবতী। তাহলে এবার বলেন তো দেখি, মেয়েদেরকে পর্দার বাহিরে রাখা দরকার না ভিতরে রাখা দরকার? কথা কয় না। এ মুসলমান, এটা কি আমার নির্দেশ? কার? এই যে মাইকে কথা বলছি, এই যে মেশিন গুলো আছে, প্রত্যেকটা মেশিন কোম্পানি বাজারজাত করার সময় তার প্যাকেটের ভিতরে, কার্টুনের ভিতরে একটা করে ক্যাটালগ দিয়ে রাখছে। এটা ব্যবহার বিধি, এটা কতটা ইউনিট চলবে এটাও আছে, এটার পাওয়ার কতটুকু, কতটা ইউনিট এটা দিয়ে চালানো যাবে। এখন কোম্পানি ওই ক্যাপাসিটি যতটুকু এটার মধ্যে দেওয়া আছে সেই অনুপাতে এটার মধ্যে লেখা আছে এমনে। এখন অপারেটর আনার পরে যদি ফিটিং করতে গিয়ে কয় এর থেকে আমি কম বুঝি, 60টার কথা কইছে, তাতে কি হয়েছে, আমি 8টা লাগাবো। কথা বোঝেন নাই কেন? 8টা লাগাইবো। এই মুসলমান, এবার বলেন দেখি, এটা তো সহজে বুঝেন, 4টার ক্যাপাসিটি। এখন যদি 8টা লাগাইয়া দেয় তাহলে ইউনিট চলবে না, মেশিন পুড়বে, ঝামেলা হবে, মাহফিল সুন্দর করে চলবে না। আমার ভাইয়েরা, আল্লাহ মহিলাদের ব্যাপারে, মুসলমান মহিলাদের ব্যাপারে বলছে, তোমরা ঘরের ভিতরে থাকো, প্রয়োজন যদি হয় বাইরে যাওয়ার, পর্দা করে বাহিরে যাও, যদি প্রয়োজন হয় যাইতে পারো, পর্দা করে যাইবা। কোন পণ্ডিত যদি বলে আমরা কি কম বুঝি, না, মহিলাদেরকে ঘরের ভিতরে রাখা যাবে না, রাস্তাঘাটে কাজ করাইতে হবে, মাটি কাটাইতে হবে, তাহলে অবশ্যই হাটে ঘাটে, এমনকি চলন্ত গাড়িতে ওই বেপরদা মহিলাদের ইজ্জত সম্মান নষ্ট হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাত্র অনেক হয়ে যাচ্ছে না, আপনাদের তো একটু কষ্ট হওয়ারই কথা, এই জন্যে আপনাদের কষ্টের দিকে তাকায়া আমি আপনাদের সামনে কয়টা বলার চেষ্টা করব। মহতারাম হাজরিন, তাহলে আসুন, মোটামুটি ভাবে 11টা বাজে। আরো যদি 15 মিনিট সময় আলোচনা হয়, বেশি কষ্ট হয়ে যাবে না তো? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে আসুন আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হোক আর মহিলা হোক, যেই হোক না কেন, ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারে, নেককার যদি হতে পারে, তাহলে আমার আল্লাহর ঘোষণা 2টা পুরস্কার দান করব। কয়টা? এই আয়াতে, অন্য আয়াতে আরো অন্য পুরস্কার থাকতে পারে, এই আয়াতের ভিতরে পুরস্কার 2টা। আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানরত অবস্থায় যদি পুরুষ হোক আর মহিলা হোক, নেককার যদি হয়ে যায়, রব্বে কারীম বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ অবশ্যই তাকে পবিত্র জীবন তথা শান্তিময় জীবন দান করব। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হও আর মহিলা হও, ঈমান আনার পরে যদি নেককার হতে পারো, পবিত্র জীবন, শান্তিময় জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আওয়াজ করে জবাব দিবেন, মুসলমান, শান্তির মালিক আল্লাহ। সন্দেহ আছে? শান্তির একমাত্র মালিক কে? ও ভাইরা, এই জন্যে গিয়ে খুঁজলে দেখবেন অনেকের বহু ইনকাম নাই, বেশি টাকা ইনকাম নাই, সামান্য ইনকাম আছে, কিন্তু তারপরেও গিয়ে যদি মেম্বার সাহেব জিজ্ঞেস করে, ভাইজান কেমন আছেন, দোয়া করেন আল্লাহ রহমত, আল্লাহ খুব শান্তিতে রাখছে। বুঝে না মনে হয়? শান্তিতে রাখছে, দোয়া করেন মেম্বার সাহেব, আল্লাহ রহমত, আল্লাহ ভালোই রাখছে, খুব বেশি টাকা পয়সা নাই, তবে আল্লাহ খুব শান্তিতে রাখছে। আবার অনেকের কাছে গিয়ে দেখবেন হ্যাঁ কোটি কোটি টাকার মালিক, কিন্তু জিগাইবার আগেই তাই যে বক্তব্যটা দেয়, কথা বুঝছেন না মনে হয়? আরে অনেক সময় জিজ্ঞানো লাগে না, আপনি কেমন আছেন, পারিবারিক ভাবে ফোলাফান নিয়ে কেমন আছেন, বলার আগে না, বলার আগেই উনি যা শোনায়, এরপরে আর কেমন আছেন এটা জিজ্ঞাইবার দরকারই হলো না। এত কষ্টের ভিতরে আজকে দিন আমাদের মধ্যে না থাকার কারণে, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, দিন না থাকার কারণে আজ পরিবার কষ্টের ভিতরে, সমাজ কষ্টের ভিতরে, পাড়া মহল্লা কষ্টের ভিতরে, এমনকি দেশটা কষ্টের ভিতরে। রাগ করেন না দয়া করে, একটা ফ্যামিলির ভিতরে একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, একটা ছেলে যদি মাদক সেবী হয়, এই পরিবারের অশান্তির জন্য একটাই যথেষ্ট।
একটাই যথেষ্ট। তবে তবে একটা আপনাদেরকে চোখের সামনে একটা জিনিস দেখায়, সারা বাংলাদেশের ভিতরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কোন একজন মাদ্রাসার পরিচালক, মুহতামিম, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, কোন মাদ্রাসা পড়ানেওয়ালা আজও পর্যন্ত কাহারো হাতে একটা মদের বোতল পাওয়া যায় নাই। সারা বাংলাদেশ খুঁজে একজনও বের করতে পারবেন না। একমাত্র তার কারণ হলো এটা দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষার কারণে। কথা কয় না, কোরআনের শিক্ষার কারণে। এই জন্যে আমি মাঝে মাঝে বলি, আমাদের মাদ্রাসাগুলোতে যাবে গিয়ে দেখবেন অদ্দুর বড় একটা বাচ্চা, অদ্দুর 6-7 বছর মাত্র ভর্তি হয়েছে, ওর মাথা তো দেখবেন সুন্দর টুপি আছে, পাগড়ি আছে, পকেটে দেখবেন মেসওয়াক আছে, আরেক পকেটে দেখবেন টিস্যু আছে। নাই নুরানি পরে, নুরানি মক্তবের যে ছেলেগুলো, এদের মধ্যেও তারপরে আমাদের দেশে বড় বড় শিক্ষিতরা দাঁড়ায় মুতে না। ঠিক কালকে গেলেন বড় বড় শিক্ষিত, সে দাঁড়ায় গরুর মতো পেশাব করে। আল্লাহ রহমতে আমাদের মাদ্রাসার নাবালক বাচ্চাটাও কোনোদিন দাঁড়ায় পেশাব করে। ও ভাইয়েরা, তারপরেও কিছু নাদান আছে কি বয়ে বয়ে মাদ্রাসা কয়টা বেতন, হ্যাঁ কথা বুঝে না, কয় টাকা বেতন মাদ্রাসা, মানে নাক ছিটকানি। বেটা মাদ্রাসা করে যত টাকাই বেতন পাক না কেন, কম পাক আর বেশি পাক, আল্লাহ রহমত এটার উপরই তারা সন্তুষ্ট। যার কারণে কম বেতন পাওয়ার পরেও চুরি করে না, ডাকাতি করে না, মাদকের সাথে জড়ায় না, ওই স্মাগলার হয় না, এটা হয় না, ওইটা হয় না। আর তোমাদের মধ্যে যত বড় শিক্ষিত হয়, মাঝে মাঝে তত বড় চুর হয়, তত বড় ডাকাত হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ভাই একটা কথা আপনাদেরকে শোনাইতে চাই, কষ্ট হইতেছে না তো? হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, এখন আর কি তো হিসাব কিতাব আছে নি, এখন আর কিছু নেই। এখন খালি দোয়া যেত, দোয়া করে মানুষ যেত, হ্যাঁ, আর মাঝখানে কোনো ডিস্টার্ব করে যেত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। এই তোমার রাস্তা দিয়ে হাঁটছেন, দেখে একটা রাখাল ছেলে বকরি রাখালি করে, বকরি করেন আপনারা, ছাগল বকরি রাখালি করে। তোমার কোরআন হাদিস মোতাবেক তো আমি রাষ্ট্র চালাই, কোরআন হাদিস মোতাবেক রাসূলের দেখানো পথে এবং সিদ্দিক আকবরের অনুসরণে আমি রাষ্ট্র পরিচালনা করেছি। আচ্ছা দেখি তো এর অ্যাকশন কতদূর পর্যন্ত পৌঁছে। রাখাল ছেলে, আমি অনেক দূর থেকে আইছি, মুসাফির মানুষ, হাঁটতে হাঁটতে আমার পেটে খিদা লাগছে, খাওয়ার কোনো জিনিস, তোর কাছে অনেকটি বকরি আছে, একটা বকরি দোয়াইয়া একটু দুধ আমার দিয়ে লাইলে আমি একটু খাইলাম। রাখাল ছেলে তাকাইছে, তাকায় হুজুর আমি বকরির মালিক না, আমি বকরির মালিক না, দুধ দোয়াইয়া দেওয়া এটা তো আমার কাজ, এটা মালিকের কাজ, আমার কাজ হলো ঘাস খাওয়ানো, আমি এই কাজ করতেছি, আমি আপনার দুধ দিতে পারবো না। তোমার প্রাথমিক পরীক্ষায় পাস, প্রাথমিক পরীক্ষায় আসলে তোমার কি চাইতেছেন দুধ দোয়া দিলেই তো, হ্যাঁ এখন প্রাথমিক পরীক্ষায় যখন পাস, তাহলে আবার পরের পরীক্ষাটা একটু করি, কোথাও বুঝছি রে, বুঝছি তুই বকরির দুধ দোয়া দিলে বাড়ি থেকে তো মালিকের বুঝাইতে পারবে না, মালিক কইব কি রে এইটার দুধ গেল কই, ঝামেলা। তো একটা কাজ কর, বলে কি, একটা বকরি আমার কাছে বিক্রি করে লাইলে যা তুই পাইলে তোর লাভ, আর যেহেতু আমারে তুই ফাঁকেদা দিয়ে লাইবে, এই জন্য দাম তো কিছু কম দিমু, তো আমারও লাভ। চুরি করে চুরেরা যা নিতে পারে এটা সবটাই লাভ, আর চুরির মাল যারা কিনে এরা মোটামুটি অর্ধেক লাভ। কথা কয় না রে, এখন আর একটা কথা আসিল, এটা কইতাম না, বলবো না, না আবার কি আমল নামা দিবেন আমার কাছে, দেখি আল্লাহ কি কইছিলাম। হ্যাঁ, এই যে ওই চুরির মাল যে চুরি করে বিক্রি করে সবটা লাভ, আর যে কিনে
দেখলাম এই জন্য আমাদের দেশে অনেকই সুরের বিচারটা ঠিক মতো করে না। বুঝছেন না তাও জানি না, চুরের বিচারটা ঠিক মতো করে না। কারণ হলো সিন্নি চুরি করছে দেখছে জানছে, এরপরেও যে বিচার করবার কথা এর কি কম না। আমরা দেশে সর্দার কম, মাতবর সালিশিয়ান বিচারি কোনটা কয়? মাতবর। হ্যাঁ মাতবর। মিয়া দেখছো আমরা চুরি করছে, কথা বলে না। কারণ কি ওই সিরিয়ানের কিছু সিন্নি, যার কারণে বিচার ঠিক মতো হয় না। হেও বুঝে চুরি করে কোন রকম যদি পার হয়ে যাইতে পারি, তার বিচার করে আমার কি করব? কারণ যেটা বিচার করবো হ্যাঁ তো দেই আমি, কথা কয় না। এই জন্যে হয়তো তোমার তো বলছিলেন আমি তো কোরআন হাদিস মোতাবেক দেশ চালাই। কেমন দেশ চালান? কোরআন হাদিস মোতাবেক। এর একটা কথা ফাঁকে দিয়ে বলে ফেলি, তাহলে কথাটা বুঝতে সুবিধা হবে। একদিন হয়তো তোমার মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইছে খুতবা দেওয়ার জন্য, গায়ে নতুন জামা গায়ে দিয়ে এমনি এক মুসল্লি মাঝখান থেকে দাঁড়ায় আমার খুতবা বন্ধ। আগে পাঞ্জাবির কৈফিয়ত দেন, কইবেছেন এতদিন আপনার জামার মধ্যে সিরা ছিল, থালি ছিল, ইটা ছিল, ওইটা ছিল, আজকে হঠাৎ করে এত দামি কাপড়ের জামা কই হইলেন? আসল ঘটনা হয়েছে, রাষ্ট্রীয় সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য এক টুকরা করে কাপড় আসছিল হাদিয়া অন্য জায়গা থেকে, যেটা সবাই এক টুকরা করে পাবে। যিনি দাঁড়াইছেন ওই মুসল্লির ছেলেও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, সেও এক টুকরা কাপড় পাইছে, কিন্তু কাপড়টা ছোট হওয়ার কারণে তার জামাটা ঠিক মতো হয় না। হযরত ওমর তো ছিলেন একটু লম্বা, এবার দেখছেন ওনার গায়ে ওই কাপড়ের ওই জামা দেখা যায় সুন্দর। এখন ওই লোক দাঁড়ায় কয়, আমিরুল মুমিনিন আমার ছেলের জামা এই কাপড় দিয়ে হয় না, তো আপনারটা কেমনে হইল? নিশ্চয়ই আপনি আরেকটা। তোমার ঠিকই কইছো, ঠিকই বলছো, তবে জবাবটা আমি দেবো না, জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। দাঁড়াইলেন, দাঁড়ায় জি আপনি যা বলছেন তা ঠিক, আব্বা আসলে কাপড় এক টুকরাই নিছেন, আমিও একজন রাষ্ট্রীয় কর্মকর্তা, আমিও এক টুকরা কাপড় পাইছি, তো আব্বার জামাটা যেহেতু ঠিকঠাক নাই, এই জন্যে আমার কাপড়ের টুকরাটাও আব্বাকে হাতিয়া দিয়ে দিছি, দিয়া দুই টুকরা দিয়ে মিলাইয়া আব্বার জামাটা তৈরি করা। আর আমরা দেশের খাটের নিচে পাওয়া যায় সোয়াবিন তেলের বোতল, বস্তা ভরা পাওয়া যায় টাকা। কি পরিমাণ রাক্ষস রে, বস্তা ভরে টাকা দিতে পারে। হ্যাঁ যাই হোক, আসল মনে আছেন আপনারা? হ্যাঁ সাগর এখন হয়তো তোমার বিক্রি করে নিলে তোমারও লাভ। এত সুন্দর করে চুরির বুদ্ধিটা কিন্তু এটা এমনি 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 দিয়ে নিলে তোরও লাভ আমারও লাভ। এই কথাগুলো শুনতেছে আর রাখাল ছেলে খালি ভিতরে ভিতরে ফুলতেছে। দেখতে দেখা যায় হুজুর, কথা দিক খালি চুরির কথা, কথা কয় না। দেখতে দেখা যায় হুজুর, কথা কয়। এই জন্য দেখেন ওই রাগ আর খুব ভিতরে নিয়ে হযরত ওমরের দিকে তাকায় কয়, ইয়া ইবনাল মালিক ফাইন আল্লাহ, আল্লাহু আকবার, ইয়া ইবনাল মালিক ফাইন আল্লাহ। ইয়া ইবনাল মালিকের অর্থ হলো হে শাহজাদা, এই মন্ত্রীর ভূত, এই এমপি সাহেবের ভূত। কারণ তোমার চুরির যে বুদ্ধি দেখা যায়, এটা সাধারণ কোন ছেলে হইলে অত বুদ্ধি হইবার কথা না, নিশ্চয়ই তুমি কোন এমপি মন্ত্রী ছেলে হইবে। এই জন্য ডাকটা হয়ে দিছে আগে, ইয়া ইবনাল মালিক ফাইন আল্লাহ, হে শাহজাদা তুমি আমাকে যে সুন্দর করে চুরির ফর্মুলা দিতে আসো, চুরি করার জন্য, চুরি করে বকরি বিক্রি করে দেওয়ার জন্য দুনিয়ার মালিক রে বুঝানোর বড় কায়দা কৌশল শিখাইয়া দিতে আসো। মালিকের কাছে গিয়ে বলবা একটা হারায় গেছে, অন্য পালের সাথে চলে গেছে, এমন করে বুঝানোর যে সুন্দর বুদ্ধি তোমার মাথায়, চুরির বুদ্ধি, তাহলে তুমি আমাকে জবাব দাও ফাইন আল্লাহ,
আমার আল্লাহ কোথায়? আল্লাহু আকবার। দুনিয়ার মালিকরা না হয় বুঝাইলেন, তাহলে আপনি বলেন ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তোমাকে সবসময় দেখতেছে। একটা রাখাল ছেলের কাছে বকরি কি পরিমাণ আমানত, তার মধ্যে কি পরিমাণ আমানতদারি আছে। আল্লাহ, আমরা দেশের এমপি মন্ত্রীরা যদি এই পরিমাণ আমানতদারি থাকতো, আমরা দেশ স্বর্ণের দেশ হয়ে যেত। হ্যাঁ, কথা ঠিক না? তাহলে সোনার বাংলা আসলেই সোনার বাংলা হতো। মুহতারাম হাজরিন, তাই আসুন, আমি একেবারেই জায়গায় যাইতে চাই, আমি একেবারেই জায়গায় যাইতে চাই। পুরুষ হোক আর মহিলা হোক, ইমানদার যদি হয়, নেককার যদি হয়, তাহলে আল্লাহ বলেন পবিত্র জীবন, শান্তিময় জীবন। কি জীবন? শান্তির জীবন। শান্তির জীবন আমরা চাইনি না? চাই না? জোরে বল না, চাইনি না? চাই না? তাহলে কি লাগবে? ইমানের সাথে নেক আমল লাগবে। আর নেক আমল কোনটা, বদ আমল কোনটা চিনতে যদি হয়, তাহলে এলেম লাগবে। আর এলেমের যদি দরকার হয়, তাহলে মাদ্রাসা হলো। কথা ঠিক না? আল্লাহ বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ হোক আর মহিলা হোক, ঈমান আনার পরে যদি নেককার হয়ে যায়, তাহলে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে পবিত্র জীবন, শান্তিময় জীবন দান করব। হে মুসলমান, মনে রাখতে হবে, ঈমানদার নেককার হইলেই দুনিয়ার জীবন শান্তিময় হয়। যার মধ্যে ঈমান নাই, নেক আমল নাই, হাজার সম্পদের মালিক হতে পারে, কিন্তু কখনোই অন্তরের ভিতরে শান্তি অনুভব করতে পারে না। সব সময় টেনশনের ভিতরে থাকতে হয়। আর একমাত্র আল্লাহর ইবাদত যেখানে গেলে মনটা শান্তি। এই জন্য মসজিদে গেলে সবচেয়ে বেশি শান্তি। হ্যাঁ, এখানে কোনো সাধারণত এখানে কোনো ঝামেলা নাই যে আগে যে আগের কথা। প্রেসিডেন্ট আইলেও পরে আইলে আগের বেড়ারে উড়াইয়া দিতে পারে না, এই অধিকার নাই। যে আগে যায় সেই আগে। এখানে কোনো বৈষম্য নাই। বৈষম্য বিরোধী কত আন্দোলন হয়। হ্যাঁ, আর মসজিদে কোনো বৈষম্য নাই। দেখবেন কালো পিছরি এবার আগের কাতারে, আবার সুন্দর সুশ্রী জমা সমাজ বেড়া পিছনের কাতারে। এখানে কোনো বৈষম্য নাই, কারণ যিনি দাম ধনী উনিও যেই মালিকের কদমে সেজদা দেয়, গরিব সেই মালিকের কদমেই সেজদা দেয়। एक ही सब में खड़े हो गए महमूद और अयास, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। सुल्तान महमूद नबी तार गोलाम आयास के निये एक ही कतारे नामाजे दाঁড়িয়ে আছেন। বুঝার উপায় নাই কে মালিক আর কে গোলাম। আসলে এখানে কোনো মালিক গোলাম আলাদা নাই, এখানে সবাই এক আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কি না? সবাই এক আল্লাহর গোলাম। আমার ভাইরা, এই জন্য এই জায়গাটাতে শান্তি কম না বেশি? কথা কম না বেশি? টিনের ঘর তারপরেও শান্তি, সনের ঘর তারপরেও শান্তি। কারণ এখানে কি হয়? আল্লাহর ইবাদত হয়, আল্লাহর ইবাদত হয়, আল্লাহর ইবাদত হয়। এই যে এখানে বসে আছেন, অনেক মানুষ এনে হয়তো এরকম আছেন যারা চাকরি করেন, যাদের বাড়ি ঘরে উন্নত মানের খাট পালং আছে, যাদের বাড়ি ঘরে আরো জিনিস আছে, কেউ অফিসে গিয়ে বড় চেয়ারে বসেন, কিন্তু এখানে বসে আছেন সবাই না। এই জন্য মনে রাখতে হবে, শান্তি যদি চান তাহলে ধর্মের ভিতরে আসেন, দ্বীনের ভিতরে আসেন, আল্লাহর ইবাদতের ভিতরে আসেন। যতক্ষণ এখানে আসবেন না ততক্ষণ পর্যন্ত সব পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। কি এখানে কি হয়েছে? একজন মানুষের জানাজার এক জায়গায় পড়ানো হলে দ্বিতীয়বার জানাজার পড়ানো যাবে কিনা? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, জানাজা একটা হওয়াই উত্তম। জানাজা একটা হওয়াই উত্তম। তবে যদি কোনো প্রয়োজন দেখা দেয় দ্বিতীয়বার জানাজা পড়ার, তাহলে মুর্দারের যিনি গার্ডিয়ান, যিনি মূল অভিভাবক, উনি বাদ থাকলে পরবর্তীতে উনার জন্য বাকিরা এই জানাজায় শরীক হতে পারবে। জানি না বুঝাইতে পারছি কিনা? জানাজা একটা হওয়াই উত্তম। যদি একাধিক জানাজার প্রয়োজন দেখা দেয় বা গার্ডিয়ান, যিনি মূল লাশের মৃত ব্যক্তির মূল যিনি অভিভাবক, উনি যদি বাদ থাকেন, কোনো কারণে জানাজায় শরীক হইতে
পারেন নাই, তাহলে উনার জানাজা পড়ার জন্য দ্বিতীয় জানাজার আয়োজন করা যাইতে পারে, তাতে অন্যরাও শরীক হলে কোনো অসুবিধা নাই। তবে একাধিক জানাজা এটা কোনো ফজিলতের জিনিস না, এটা কিন্তু মনে রাখতে হবে। একাধিক জানাজা আমরা মনে করি 4বার জানাজা হয়েছে, 5বার হয়েছে, এরকম কিছু ফজিলতের কোনো বিষয় নাই। মুসলমানের জানাজা একটা হয় উত্তম।